দেখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, এছাড়াও টেকনিশিয়ান যারা দেবে, দেখবে তোমাদের ত্রিকোণমিতি কিন্তু এই ধরনের অঙ্ক দেবে, ছোট অঙ্ক কিন্তু ভীষণই সোজা, একটু দেখলে তোমরা পারবে। চলো, এখানে চেয়েছে যদি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কট থিটা হয় তাহলে থিটার মান কত, তার মানে থিটার মানটা কত সেটা চেয়েছে। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে করব। তাহলে অঙ্কটা দেখে নেগে। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল কি আছে 2 ইন্টু কট থিটা। অঙ্কটা আমরা কি করলাম, জাস্ট টুকে নিলাম। চলো এবার এসে আমাদের সলিউশন শুরু হবে, তাই তো। তাহলে চলো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কোসেকটাকে আমরা কিসে, কটে পরিণত করব। কিসে পরিণত করব, কটে। তাহলে কোসেক থিটা সমান কট যদি আমরা কিভাবে পাই, চলো দেখবে তোমরা একটা সূত্র দেখবে। কি সূত্র আছে দেখবে তোমরা, দেখবে নিশ্চয়ই এটা দেখেছো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কথা বলো তো 1, তাই তো। 1 যদি হয় নিশ্চয়ই এখান থেকে আমি কি করতে পারি যে কোসেকটা শুধু আমি এই সাইডে রাখবো। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি করব, 1টা যদি দিলাম, এবার এখানে কি আছে মাইনাস ইকুয়াল এই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে কট স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা নিচে এই মানটা পেয়ে গেলাম। এই মানটা ভালো করে দেখো। তাহলে চল, তাহলে আমরা কোসেক স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি দেখে নাও। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমরা তাই করি। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, তাই কট থিটা, তাই তো। ব্যাস, এবার তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা এখান থেকে কট স্কয়ার থিটাকে আমরা বাদিকে রাখি। তাহলে কট স্কয়ার থিটা, এবার এখানে সি করে এসে কি আছে প্লাস আছে 2 কট থিটা, এটা যদি আমরা এসে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বলো, মাইনাস হয়ে যাবে। তাহলে 2 কট থিটা, আর এখানে কি আছে কোনো কিছু সাইন মানে প্লাস 1, তাহলে লিখতে হবে প্লাস 1 ইকুয়াল এখানে করতে হবে কি 0। এবার তোমরা দেখবে এটা একটা ফর্মুলা যায়। কি ফর্মুলা আছে দেখবে তোমরা, এটাও দেখেছো নিশ্চয়ই যে a মাইনাস বি টোটালটার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা ভালো করে দেখবে। তাহলে আমরা এখানে তাই করছি। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিই। সাজালে কি হচ্ছে, তাহলে কট কট থিটা স্কয়ার মাইনাস 2 ইন্টু কট থিটা ইন্টু বি, তাহলে এখানে কি হলো a স্কয়ার মাইনাস 2ab, কারণ এটা ধরে নাও টোটাল হচ্ছে a, তাহলে হচ্ছে সরকারি 2 ইন্টু a, এটা হচ্ছে a, আর এটা কি হলো বলো তো b, আর এটা সরকারি 2, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab, এই যে ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab। এইবার যেটা হলো এই যে প্লাস কি হবে বলো b স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, তোমাদের এই টোটাল মানটা দেওয়া আছে, এটা সমান সমান লিখতে পারি, এখানে আমরা তাই করব। তাহলে কি লেখা যায়, তাহলে কট থিটা মাইনাস 1 টোটালটার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাই তো। এবার আমরা কি লিখতে পারি, তাহলে কট থিটা মাইনাস 1, এবার রুট এই সাইডে যদি থাকে এই সাইডে গেলে কি হয়ে যাবে বলো তো, স্কয়ার থাকলে এই সাইডে কি হয়ে যাবে রুট। এবার শূন্যর ওপর কোনো রুট হয় না তো, ব্যাস। তাহলে আমরা কি করতে পারি একবারে লিখে দিলাম, তাহলে কট থিটা ইকুয়াল এই মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে প্লাস কত হলো 1, তাই তো। এইবার তাহলে তোমরা বলো যে কট থিটা ইকুয়াল 1 এর মান কত ডিগ্রি হয়, দেখবে কট কত ডিগ্রি মান বলো তো 45 ডিগ্রি মান। 45 ডিগ্রি মান কত হয় 1। তাহলে আমরা কি করতে পারি, এবার দুই সাইডে কট কট ভ্যানিশ করে দিই। তাহলে এখানে কে পড়ে থাকে বলো থিটা, আর এখানে থাকবে কত 45। তাহলে কট কট কেটে দিলাম, ব্যাস। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো 45। তা তোমাদের অ্যান্সার কোনটা হয় বলো, অ্যান্সার বি। বোঝা যাচ্ছে। এই ধরনের আরো অঙ্ক পেলে তোমরা লাইক এবং কমেন্ট পাঠাবে, নিশ্চয়ই তোমাদের আরো অন্য ধরনের অঙ্কগুলো দেখো। ওকে, চলো।